আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, এবার এটিএম আজহারুল ইসলামের মুক্তির জন্য জুলাই আগস্টের নায়ক সাদিক কায়ুম ভাই তিনি এবার মুখ খুলেছেন। তিনি একটি ফেসবুক পোস্ট করেছেন এবং কড়া ভাষায় সমালোচনা করেছেন সরকারের। প্রিয় দর্শক, এমডি আবু সাদিক কায়ুম তিনি লিখেছেন, জনগণের মধ্যে বিভাজন সৃষ্টি করা এবং এটিএম আজহারুল ইসলামের মুক্তি নিয়ে টালবাহানা করা দুটোই এস্টাবলিশমেন্টের নোংরা কৌশল। এটিএম আজহারের প্রশ্নে এবার কঠোর হওয়ার সময় হয়েছে। সোজাসুজি কথা, এটিএম আজহারের প্রশ্নে আর কোনো আপোষ হবে না, আর কোনো কথা হবে না, আর কোনো সুযোগ দেওয়া হবে না সরকারকে। এবার কঠোরতা অবলম্বন করার কথা বলেছেন সাদিক কায়ুম ভাই। সাদিক কায়ুমকে আপনারা ভালো করে জানেন, জুলাই আগস্টের বিপ্লবের প্রতীক, নায়ক, এবং তলে তলে ভিতর দিয়ে গোপনে কীভাবে ইসলামী ছাত্র শিবির এই আন্দোলনকে বেগমান করে 9 দফা দাবি থেকে 1 দফায় নিয়ে এসে আন্দোলনকে সফল করেছে সেই মাস্টার মাইন্ড, সেই সাদিক কায়ুম ভাই। তিনি বলতেছেন যে সরকারকে আর কোনো সুযোগ দেওয়া হবে না, আজহারের প্রশ্ন আর তালবাহানা এটা মেনে নেওয়া যাবে না। তিনি এটা বলতেছেন, হাসিনা পালিয়েছেন 8 মাস, অথচ ফ্যাসিবাদের সবচেয়ে বড় ভিকটিম এটিএম আজহারুল এখনও কারাগারে বন্দী কেন? এস্টাবলিশমেন্ট কি হাসিনার অসমাপ্ত কাজ সম্পাদনের দায়িত্ব কাঁধে নিয়েছে? এটা তিনি প্রশ্ন করেছেন যে বর্তমান সরকার কি হাসিনার অসমাপ্ত কাজ সমাপ্ত করার কাঁধে নিয়েছেন? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নটার উত্তর যদি সরকার দিতে না পারে এবং এটা যদি খোঁজার চেষ্টা না করে, তাহলে কিন্তু সরকারকে কঠিন মাসুল দিতে হবে। ছাত্র জনতার রক্ত দিয়ে আপনাদের ক্ষমতায় বসিয়েছে কি ফ্যাসিবাদের কন্টিনিউশনের জন্য? দেশবাসী এটিএম আজহারের মুক্তির অপেক্ষায় মুখিয়ে থাকা ছাত্র জনতাকে বিক্ষুব্ধ করে রাস্তায় নামাতে চান? জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে ন্যায় বিচার পেতে কেন রাস্তায় নামতে হবে? এটিএম আজহারের বিরুদ্ধে সাক্ষ্যদাতা স্বয়ং যখন এটিএম আজহারের মুক্তি চান, তখনই এই মিথ্যা মামলা অস্বচ্ছ অবৈধ রায়ে বাতিল করতে ইন্টারিম গভর্নমেন্টসের কিসে আটকে রেখেছে? এটা তিনি প্রশ্ন করেছেন। এটা তো সবারই প্রশ্ন, কিসে আটকা রাখছে আপনাদেরকে এই রায় বাতিল করার জন্য? এত কিসের আইন দেখাচ্ছেন আপনারা? আসিফ নজরুল সে আইন দেখায়, আইন আদালতে সেখানে আইন দেখানো হচ্ছে। তো আমাদের প্রশ্ন একটাই, আপনার কোন আইন বলে, কোন সংবিধান বলে আজকে উপদেষ্টা মণ্ডলীতে বসে আছেন? এই সরকার গঠন করেছেন কোন আইন বলে? আপনারা যে আইন দেখান। অতএব আমি মনে করি যে সরকার যদি শুভবুদ্ধির উদয় হয়, তারা যদি জামাত ইসলামের নেতাকর্মীদের এই ধরনের কথাবার্তার ভাবভঙ্গি যদি বুঝতে পারে, তাহলে তো ভালো। এখানে সাদিক কায়ুম ভাই যে মন্তব্য করেছেন, তার মানে বুঝতে পারতেছেন আগামীতে হয়তো ডাইরেক্ট কোনো অ্যাকশনে যাবে ইসলামী ছাত্র শিবির, সাদিক কায়ুম ভাইরা। তো সেই ছাত্র জনতা কিন্তু মাঠে নামবে। এই সরকার যদি তালবাহানা করে, তাহলে কিন্তু এই সরকারটা কিন্তু বিপ্লবী সরকার আর বলা যাবে না, ফ্যাসিবাদের দোষী হিসেবে তারা কিন্তু চিহ্নিত হবে। অতএব তাদেরও পতনের জন্য হয়তো রাস্তায় নামতে হতে পারে। এজন্য আগামীতে তো বিএনপিও রাস্তায় নামবে, আপনারা দেখেছেন নির্বাচনের জন্য। তো সেই ক্ষেত্রে কিন্তু সরকারের জন্য খুবই চ্যালেঞ্জ। অর্থাৎ সরকারের যদি গদিতে ঠিক মতন টিকে থাকার ইচ্ছা থাকে এবং যদি শেষমেশ যদি পলাইতে না হয় হাসিনার মতন, তাহলে আমি মনে করি যে আগেভাগে এটিএম আজহারুল ইসলামের মুক্তি, জামাত ইসলামের নিবন্ধন, প্রতীক এগুলো ফিরে দিয়ে একটু সব কিছু কন্ট্রোল রাখা উচিত। জামাত ইসলামকে মোটামুটিভাবে একটু কন্ট্রোল রাখা উচিত। এটা যদি সরকারের শুভবুদ্ধি উদয় হয়, তাহলে তারা করবে। আর যদি না, ওই রয়্যাল এজেন্টদের ফাপরে বলে, হাসিব নজরুলদের ফাপরে পড়ে, তাহলে ওই যে হাসিনার মতন অবস্থা কিন্তু হতে পারে। ঠিক আছে, প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে দেন। আগামীতে এটিএম আজহারুল ইসলামের মুক্তি, জামাত ইসলামের নিবন্ধন এবং প্রতীক, এর জন্য আগামীতে মাঠে নামতে হতে পারে। এই ধরনের কর্মসূচি আসতে পারে। আমির জামান ডক্টর শফিকুর রহমান ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছেন। সরকার যদি কথা না শোনে, তালবাহানা যদি করতেই থাকে, তাহলে কিন্তু আগামীতে এই 6 তারিখে আসতেছে, 6 মে কিন্তু একটা শুনানি আছে। ওই দিনকে যদি এটিএম আজহারুল ইসলামের মুক্তি না হয়, তাহলে সারা বাংলাদেশ অচল করে দেওয়ার একটা পরিকল্পনা, কর্মসূচি হয়তো জামাত ইসলাম হাতে নেবে। সেই সময় দেখা যাবে সরকার কী করে। ঠিক আছে, ভিডিও শেয়ার করে দেন। আসসালামু আলাইকুম।